এবার মেয়েদের জন্য বাম্পার অফার, সরকার থেকে 50,000 টাকা এককালীন পেয়ে যাচ্ছে প্রত্যেক মেয়েরা। যাদের বাড়িতে 21 থেকে 40 বছরের মধ্যে মেয়ে আছে তারাই কিন্তু পেয়ে যাবে 50,000 টাকা এককালীন আর্থিক সহায়তা সরকার থেকে। 22 তারিখে পশ্চিমবঙ্গে যখন বাজেট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু মেয়েদের জন্য আর্থিক সহায়তা 50,000 টাকা বরাদ্দ করা হয়েছে মাথা পিছু। তো কোন কোন মেয়েরা পাবে এই আর্থিক সহায়তা, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। মেয়েদের জন্য বাম্পার কিন্তু অফার, তার জন্য মেয়েদের কি কি শর্ত থাকতে হবে, কি কি ডকুমেন্টস থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়টা আজকে আলোচনা করব। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, কলেজে পড়ুয়া মেয়েরা কিন্তু পেয়ে যাবেন এককালীন 50,000 টাকা। যেসব মেয়েরা কলেজে পড়ছে বা কলেজে ভর্তি হবে সেই সব মেয়েরাই কিন্তু পেয়ে যাবে এককালীন 50,000 টাকা। সরকার থেকে ঘোষণা যে যারা পড়াশুনো করতে করতে বন্ধ করে দেয় বা আর্থিক সহায়তার জন্য পড়াশোনা করতে পারে না, টাকা পয়সার প্রবলেম থাকার জন্য পড়াশোনা ছেড়ে দিতে হয়, সেই সব মেয়েরা যাতে পড়াশোনা ছাড়তে না পারে বা অবিবাহিত হতে হবে সেই সব মেয়েদেরকে, যাতে কম বয়সে বিয়েটা কমানো যায় বা আর্থিক সহায়তার জন্য যারা পড়াশুনো ছেড়ে দিচ্ছে তারা পড়াশোনা করতে পারে, সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকার থেকে। তো আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আপনাদের পরিবারে যদি অবিবাহিত কলেজে পড়ুয়া মেয়ে থাকে তবে সেই কলেজটা কিন্তু সরকারি অনুমোদিত কলেজ হতে হবে, বিশ্ববিদ্যালয় হতে হবে, তবেই কিন্তু এই আর্থিক সহায়তা পাওয়া যাবে। যারা মনে করছেন যে কলেজে পড়তে পারছি না বা কলেজে ভর্তি হব না, তারা কিন্তু এবার কলেজে ভর্তি হতে পারবেন এবং আপনার পড়াশোনা সরকার থেকে চালাবে। 50,000 টাকা আপনি পেয়ে যাবেন। এই আর্থিক সহায়তার জন্য অনেক মেয়েদের কিন্তু কম বয়সে বিয়ে দেওয়া বা পড়াশুনো করতে করতে ছেড়ে দেওয়া বা মাঝপথে ছেড়ে দেওয়া বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে ভর্তি না হওয়ার সংখ্যা কিন্তু অনেকটা কমবে বলে সরকারের মনে হয়েছে। তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে, সরকার থেকে কি কি নথি লাগবে, কিভাবে আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে প্রত্যেক কলেজে পড়ুয়া মেয়েরা এই ভিডিওটা পেয়ে যায়। তো চলুন দেখে নিই এক নজর। তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকার স্নাতক স্নাতক কোর্সে ভর্তি হওয়ার অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে কলেজ পর্যায়ে মেয়েদের ড্রপ আউট বা পড়াশুনো ছেড়ে দেওয়ার হার কমানোর লক্ষ্য রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, প্রকল্পের ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেট ঘোষণায় এই প্রকল্পটি নেওয়া হয়েছে। যোগ্যতা, সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং রাজ্য সরকার বা সরকার পোষিত কলেজ স্নাতক স্তরে ভর্তি হতে হবে। সাহায্যের পরিমাণ, কোর্স চলাকালীন এককালীন 50,000 টাকা অনুদান দেওয়া হবে। তারপরে দেখুন লিখেছে প্রয়োজনীয় নথি। যেহেতু সরকার সদ্য প্রকল্পটি ঘোষণা করেছে তাই এই নির্দিষ্ট আবেদনের নিয়মাবলী বা অফিসিয়াল পোর্টালটি এখনো চালু হয়নি। তবে এই ধরনের সরকারি স্কলারশিপের জন্য সাধারণত নিম্নলিখিত তথ্যগুলো প্রয়োজন হয়। তো কি কি তথ্য লাগবে? অবিবাহিত প্রমাণপত্র, মানে স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে অবিবাহিত সার্টিফিকেট লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, মাধ্যমিক বা একাদশ দ্বাদশ শ্রেণীর মার্কশিট বা কলেজে ভর্তি হওয়ার যে রসিদ সেই রসিদ লাগবে। পরিচয়পত্র, আধার কার্ড এবং ভোটার কার্ড লাগতে পারে। অন্যান্য কি লাগবে? জাতিগত শংসাপত্র, তারপর পারিবারিক আয়ের শংসাপত্র লাগতে পারে। শিক্ষার্থীদের নিজের নাম থাকা ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, পাসবুক লাগবে এবং পাসপোর্ট সাইজের ফটো লাগতে পারে। তো এইসব নথি আপনারা জমা করবেন যখনই কিন্তু কলেজ থেকেই হয়তো এই ফর্মটা ফিল আপ হতে পারে বা অনলাইন আবেদনের ক্ষেত্রেও হতে পারে। যখনই কিন্তু এই আবেদন শুরু হবে তখনই কিন্তু আমি ধাপে ধাপে আপনাদেরকে ফর্ম ফিল আপ বা কখন ফর্ম বেরোচ্ছে বা পোর্টাল শুরু হচ্ছে কখন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সরকার থেকে এখন কোনো নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল শুরু করা হয়নি। আনুষ্ঠানিক নির্দেশিকা বা আবেদন ফর্ম প্রকাশের পরে আবেদন করা যাবে। আপনি কোনো নির্দিষ্ট কলেজ বা কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন, সরকার থেকে বিস্তারিত নির্দেশিকা বা অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হলে আমি আপনাদেরকে অবশ্যই ধাপে ধাপে জানানোর চেষ্টা করব। তো এই ছিল পুরো ভিডিও। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন। প্রত্যেকে বাড়িতে কিন্তু আমাদের অনেক সময় আর্থিক সহায়তার জন্য মেয়েরা কিন্তু কলেজে পড়তে পারে না এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পর পড়াশোনা ছেড়ে দিতে হয়, বা অনেক সময় কি হয় যে কম বয়সে বিয়ে দেওয়া হয়ে যায়, যার কারণে কিন্তু এই প্রবণতাটা অনেকটা কমবে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর মেয়েরা কলেজে ভর্তি হতে পারবে এবং এই আর্থিক সহায়তাতে তারা নিজের পড়াশোনাটাকে বর্ত রাখতে পারবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।